এক ভাই জানতে চেয়েছেন যে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কিনা। আমরা এই বিষয়ে আগেও একটা আলোচনায় বলেছিলাম, সারা আলী নামে ইউটিউবে কোনো একটা চ্যানেল আছে, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে। সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তেলাওয়াত দেওয়া এবং খুবই সুরলীল কণ্ঠে সুন্দরভাবে সেখানে তেলাওয়াতগুলো উপস্থাপন করা হয়েছে। সেই তেলাওয়াতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিকের যে শব্দ বা কালো জাদুর যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চিত আকারে, একটা রিদম দিয়ে তেলাওয়াতের ফাঁকে ফাঁকে তারা ব্যবহার করেছে। এবং সারা আলী নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে বিভিন্ন জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাওয়া তথ্য মতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকেই এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট মেরেছে। নানাভাবেই এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে। তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই, যদি কেউ কালো জাদু করতে চায়, কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে, তবে এই সেহরে আসওয়াদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক। এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে, এটা এত বড় কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আসছে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করেন, আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন। সুস্থ স্বাভাবিক জীবন যাত্রায় অভ্যস্ত একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তার মৃত্যুর কারণ হলেন। এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন। এজন্য আমরা যখন কোরআনুল কারীমের কোনো তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল থেকে আমরা তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ফেসবুক পেজ থেকে আমরা তেলাওয়াত শুনব, যত্রতত্র কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত শুনবো না, যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি। এজন্য আমরা খুবই হিসাব করে, ভালো ভালো পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল কুরআন আছে, ওনাদের তেলাওয়াতগুলো আমরা শুনব এবং সূরা বাকারাটা আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখব। এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব, আমরা সূরা বাকারার ইনশাআল্লাহ তেলাওয়াতটা পুরোপুরি ছেড়ে রাখবো। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 মাস কষ্ট দেওয়া হয়েছিল। ইহুদি শয়তান লাবিদ বিন আসাম, সে যখন নবীজিকে তাবিজ করেছিল, কালো জাদু করেছিল, নবীজির চুলগুলো নিয়ে যখন কালো জাদু করেছে, এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস আম্মাজানদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন, কিন্তু আম্মাজানদের কাছে তিনি যেতে পারতেন না। তার মানে দাঁড়ায় এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন। আমরা এই আমলটা করা শুরু করি। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা নিয়ম করে পড়ি, প্রতিদিন 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে, অন্যান্য নামাজের পরে 1 বার করে পড়ি, ঘুমানোর আগে আমরা 1 বার করে পড়ি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়ে শরীরের মধ্যে আমরা ফু দেই, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা পরে আমরা আমাদের শরীরের মধ্যে ফু দেই। দেখবেন ইনশাআল্লাহ শয়তানি শক্তি আল্লাহ শক্তির চাইতে বড় হতে পারে না। আল্লাহ তাআলা ঠিকই আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই রমাদান মাসে সকল রকমের এই ফিতনা, ফাসাদ, দাজ্জালি চক্রান্ত থেকে আল্লাহর কাছে হেফাজত কামনা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে পড়ে না আমিন। আরেকজন ভাই জানতে চেয়েছেন যে হিন্দু হয়েও 14 বছর রোজা রাখেন, ভারতের
পার্থ সারথী বোস, পার্থ সারথী বোস নামে এক ব্যক্তি ভারতের 14 বছর ধরে একজন হিন্দু হয়েও রোজা রাখেন। তো এই ব্যাপারে ইসলাম কি বলে এটা তিনি জানতে চেয়েছেন। আমি এই প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করি। একজন হিন্দু যদি তিনি রোজা রাখেন তিনি সওয়াব পাবেন কিনা, এবং দেখা গিয়েছে ওই জায়গার যে মসজিদটা, এই মসজিদটাও একেবারে হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে, এবং পুরো এই ভিডিওর ভিতরে দেখা গিয়েছে হিন্দু অধ্যুষিত এই এরিয়ার ভিতরে হওয়ার পরেও তারা সাক্ষাৎকারের মধ্যে বলছে যে বাচ্চাকে যেভাবে মাতৃ করে আদর করে মা লালন পালন করে, এই মসজিদটাকেও আমরা ঠিক সেইভাবে আদর করে লালন পালন করেছি। তো একজন হিন্দুর এমন বক্তব্য, এটা আমাদের জন্য পজিটিভ, কারণ ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর প্রত্যেকের মা বাপ প্রত্যেকে হয় ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা হিন্দু বানায়। প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে কিন্তু মুসলিম হয়ে সবাই জন্মগ্রহণ করে। হিন্দুরাও কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানরাও মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাই কিন্তু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। পরে তার মা বাপ তাকে হয়তো খ্রিস্টান বানায়, অমুসলিম বানায়, হিন্দু বানায়, সব তাদের মা বাপ বানায়। তাহলে এই দৃষ্টিকোণ থেকে হিন্দুরা 14টা বছর ধরে মসজিদটাকে পাহারা দিচ্ছে, নিজেরাও রোজা রাখছে। হিন্দু কোনো ভাই যদি রোজা রাখে রোজার সওয়াব পাবে কিনা? না, এটা ওনার জন্য শুধু উপবাস হবে। আমরা মুসলমানরাও যদি রোজা রাখি, রোজা রাখার পরে যদি আসলে সত্যিকারে ইসলাম না মানি, মিথ্যা বলি, গীবত করি, জুলুম করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি, সুদে টাকা খাই, হারাম খাই, জুয়া খেলি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, শিরিক করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে লোকটা রোজা আসার পরেও ছাড়তে পারে নাই অন্যায়, মিথ্যা, জুলুম, সুদ, ঘুষ, এগুলো যে ছাড়তে পারে নাই, ওই লোকটা কেমন জানি অনর্থক উপবাস থেকেছে, কষ্ট করেছে। সেই সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার কষ্ট করেছে। মূলত তার রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই, যে রোজা রাখার পরেও রোজার হকগুলো আদায় করে নাই। আমরা যারা রোজা রেখে মিথ্যা বলি, অন্যায় করি, আমাদের রোজা আল্লাহর কাছে কবুল হয় নাই। রোজা যদি কবুল হতে হয়, রোজা থাকার পরে হারাম বর্জন করা লাগবে। যারা রোজা রেখে হারাম বর্জন করতে পেরেছেন, আপনার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। যারা রোজা রেখে মিথ্যা ছাড়তে পেরেছেন, আল্লাহর কাছে আপনার রোজা কবুল হয়েছে। এজন্য আমার ভাইদেরকে বলবো, যারা 14 বছর ধরে কষ্ট করছেন, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চর্বিগুলাকে বার্ন করার জন্য, আমাদের যে শরীরের বাজে চর্বি আছে এগুলাকে পুড়িয়ে ফেলার জন্য লম্বা সময়, আমরা আর কয় ঘন্টা রোজা রাখি, এর চাইতে লম্বা সময় ইউরোপের লোকেরা রোজা রাখে। তারা কোনো কিছু না খেয়ে সমুদ্রের পাড়ে শুয়ে থাকে। তাদের চর্বিগুলা বার্ন করবে, কার্বোহাইড্রেটগুলা শরীর থেকে যেন মুছে যায়, চর্বিগুলা যেন গলে যায়। এজন্য তারা লম্বা সময় হাঙ্গার স্টে করে, লম্বা সময় ফাস্টিং এর মধ্য দিয়ে লম্বা সময় থাকে। কিন্তু তারা কিন্তু রোজার সওয়াব পাবে না, কারণ রোজা আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শরীরের যে টক্সিনগুলো আছে, বিষাক্ত বিষগুলো আছে, এগুলো বের করা আমার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। কারণ একজন মুমিন সুস্থ থেকে আল্লাহর সামনে দাঁড়াবে, তারাবি পড়বে, কিয়ামুল লাইলে দাঁড়াবে, সারাটা বছর রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, শারীরিকভাবে ফিট থাকবে। এজন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজার অনেক ধরনের উদ্দেশ্য আছে। আমাদের ভাইয়েরা এক ধরনের উদ্দেশ্য নিয়েছেন, আপনারা রোজা রাখতেছেন, শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন, দুনিয়ার অনেক উদ্দেশ্য হাসিল হবে। আমি বলবো আপনি কালেমার সুন্দর স্বাদ গ্রহণ করে দেন, কালেমার সুন্দর স্বাদ আপনি গ্রহণ করে নেন। আসলিম তাসলাম, এই পরিবার যদি শুধু খালি ইসলামের ছায়াতলে আসে, তাদের পূর্বকার সমস্ত গুনাহগুলো কালেমা পড়া মাত্র মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আমরা এই পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই পুরো পরিবারকে দ্বীনের জন্য, ইসলামের ছায়াতলে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়ি আমিন।